বর্ধমান জেলার কানলার পুরাতন বাসস্ট্যান্ডে আয়োজিত খাদ্য ও পিঠেপুলি উৎসবের শেষ দিনে অতিরিক্ত ভিড়ের চাপে বিশৃঙ্খলা। জনতাকে সামাল দিতে পুলিশের লাঠি উঠিয়ে তারা ভিড়ের চাপে পদপৃষ্ঠ হয়ে জখম 10। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি কল্যাণ। দেখো, পূর্ব বর্ধমানের কানলার পিঠেপুলি উৎসবে ভিড়ের চাপে পদপৃষ্ঠ হয়ে জখম 10। কিভাবে ঘটলো এই ঘটনা, কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো অনন্যা, পূর্ব বর্ধমান জেলার কালনার পুরাতন বাস স্ট্যান্ডে আয়োজিত হচ্ছিল খাদ্য পিঠেপুলি উৎসব এবং গতকাল অর্থাৎ রবিবার ছিল কিন্তু শেষ দিন। সেই শেষ দিন উপলক্ষেই কিন্তু সেখানে দুজন সঙ্গীত শিল্পীকে আনা হয়েছিল, একজন হচ্ছেন জোজো এবং পালক মুচ্ছল। সেই উপলক্ষেই কিন্তু সেখানে জনতার ভিড় ছিল প্রচুর পরিমাণে এবং জনতাকে সামাল দিতে কিন্তু পুলিশকে লাঠি উঁচিয়ে তাড়া করতে হয়। আর তখনই ঘটে চরম বিপত্তি। সেখানে জানা যায় যে পদপিষ্ট হয়ে কিন্তু 10 জন সেখানে গুরুতরভাবে আহত হন এবং যেটা বর্তমান পরিস্থিতিতে আমরা যেটা জানতে পেরেছি সেখানে 6 জন আপাতত কালনা মহকুমা হাসপাতালে ভর্তি আছে, একজন পুরুষ সহ 5 জন মহিলা, এবং বাকিদের কিন্তু প্রাথমিক চিকিৎসা করে দেওয়ার পরে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা কিন্তু বিধায়কের সঙ্গে কথা বলেছিলাম। বিধায়ক কিন্তু গতকালকেই কিন্তু রাত্রি 12টা নাগাদ কালনা হাসপাতালে দেখতে গিয়েছিলেন আহতদের, এবং বিধায়ক যেটা বলছেন যে সবটাই কিন্তু মঞ্চের বাইরে হয়েছে, মঞ্চের ভেতরে কিছু হয়নি। তবে যারা আহত হয়েছেন তাদের যদি কোনো রকম কোনো সমস্যা থাকে আমরা সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দেবো। অনন্যা, একেবারে অনেক ধন্যবাদ কল্যাণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, পূর্ব বর্ধমান জেলার কানলার পুরাতন বাস স্ট্যান্ডে আয়োজিত হয়েছিল খাদ্য এবং পিঠেপুলি উৎসব। আর সেই উৎসবের শেষ দিনে প্রচণ্ড ভিড়ের কারণে বিশৃঙ্খলা। জনতাকে সামাল দিতে গিয়ে পুলিশের লাঠি উঁচিয়ে তারা ভিড়ের চাপে পদপৃষ্ঠ হয়ে জখম 10 জন। ইতিমধ্যেই তাদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং বেশ কিছু জনকে চিকিৎসার পর ছেড়েও দেওয়া হয়েছে। আমরা প্রোগ্রাম দেখতে গেছিলাম। তো কি প্রোগ্রাম দেখতে গিয়েছিল? পিঠেপুলি উৎসবে তোমার প্রোগ্রাম হচ্ছিল। তো সেই প্রোগ্রাম থেকে তোমার যখন রুমে যাচ্ছিলাম আর কি, ঘরে যাচ্ছিলাম, আমরা বেশিক্ষণ ছিলাম না, একটু এসে আর কিছুক্ষণ ঘুরে তারপরে রুমে যাচ্ছিলাম, বাড়ি চলে যাচ্ছিলাম। হ্যাঁ, বাড়ি চলে যাচ্ছিলাম। তারপর যাওয়ার পথে তোমার গেট এমনিতেই বন্ধ ছিল। তো আমরা বললাম, ওখানে পুলিশ প্রশাসন ছিল, তো বলছিলাম যে বাড়ি যাবো আর কি। তো ওরা মনে করো তোমার যখন কেবল গেট খুলবে আর কি, তখন পেছনে ওইদিকে প্রচণ্ড তোমার ভিড় ছিল আর কি। তারপর সব জনতা একদম তোমার জনগণ যত আছে আর কি সব একদম হুড়মুড়ে একদম গেট তোমার খোলা ছিল একটু আর কি। তো গেটটা একদম খুলে একদম সব ঢুকে গেছে আর কি। তারপরে আমরা পড়ে গেছিলাম, আমি পড়ে পাটা খুঁচে দিয়েছে আর কি। আচ্ছা, এই তোমার উপর দিয়ে কি আরো অনেক লোক হেঁটে চলে গেছে? হ্যাঁ, দেখুন, মাঠ যখন ভর্তি হয়ে গেছে গেট আমরা বন্ধ করে দিয়েছি। এবার গেট বন্ধ করে দিলে পরে যে কটা আমি হসপিটালে এসে যে কটা আপনারাও দেখলেন, আপনারাও সঙ্গে ছিলেন, যার যে লেগেছে তার মধ্যে যে 2 জনার দেখলাম যে পা ভেঙেছে, 2 জন ব্যক্তি, এবং সবটাই যে তাদের বাইরে হয়েছে। বারবার করে আমরা মাইকে ঘোষণাও করেছি যে যেহেতু মাঠ ভর্তি আপনারা আর কেউ ঢুকবেন না, এবং বাইরে ধরুন ক্রাউড যদি না কমে আর কি, এর জন্য একটা দুর্ঘটনা ঘটে গেছে। কারণ আমরা বারবার অনুরোধ করেছি, আর ভেতরে কোনো রকম ঘটনা ঘটেনি, আপনারা সবটাই শুনলেন। যতজনার লেগেছে বা রয়েছে সবটাই বলছে যে আমরা বাইরে ছিলাম, আমাদের ঢুকতে দিচ্ছিল না, কিন্তু একটা চাপ ছিল। এবার যথেষ্ট পরিমাণে পুলিশ ছিল। আর সব থেকে যেটা বড় বিষয় আপনারা দেখেছেন যে আজকের কিন্তু উপস্থিত হার মহিলাদের বেশি ছিল, এবং মহিলাদের বেশি থাকার ফলে কোনো রকম তাদেরকে সামাল দেওয়া যাচ্ছিল না। এবার আপনারা তো সাংবাদিকতা করেন, মহিলাদের তো আর লাঠিচার্জ করা যায় না, তাদেরকে মাইকে বারবার করে বলা হচ্ছে, তারাও শুনছিলেন না। যাই হোক, যে ঘটনাটা ঘটেছে সেটা তো উৎসব